মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানব জাতিকে সৃষ্টি করে বন্ধুরা আমার যখন পাঠায় দিল, এই মানুষগুলো দুনিয়ার জমিনে আসার পর এই আল্লাহকে ভুলিয়া নাত মানা শুরু করলো বিদ্যা বুনতির ভারে। আল্লাহকে ভুলিয়া কেউ বা গাছের পূজা, কেউ বা আবার মাছের পূজা, কেউ বা আবার আকাশের পূজা, কেউ বা আবার বাতাসের পূজা। ও বাজান, কেউ বা আবার গুনাহ করতে করতে জাহান্নামের পথে চলে যাইতেছে। তদানীন টাইমে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই খারাপ মানুষগুলোকে ভালো বানানোর জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানানোর জন্য, কোরআনের আলোর পথ থেকে বাইর হওয়া মানুষগুলোকে কোরআনের আলোর পথে আনার জন্য আল্লাহ আমার আল্লাহ এই দুনিয়াতে দুইটা নিয়ামত, দুইটা বরকত আমার আল্লাহ নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, নবী আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে জান্নাত দেওয়ার জন্য যে দুইটা জিনিস দুনিয়ার জমিনে নাজিল করেছি, ও নবী গো, এক নম্বরে আমি আপনার নবীকে দুনিয়ার জমিনে পাঠাইছি, ও নবীজি। দ্বিতীয় নম্বরে আপনার নবীর উপরে আমি আল্লাহ নূর নামক 30 পারা কোরআন নাজিল করে দিছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, নবী গো, যেই বান্দা যেই বান্দি এই দুইটা জিনিসকে মেনে নিবে, যেই বান্দা বান্দি এই দুইটা জিনিস নিয়ে তার জীবনকে সেটিং ফিটিং করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে তাকে দুইটা পুরস্কার দিয়ে পুরস্কৃত করব। আমার আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বান্দা বান্দীদেরকে আমি এক নম্বরে তাদের গুনাহ খাতাগুলো মাফ করে দিব, আর দ্বিতীয় নম্বরে আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়ে ধন্য করে দিব। একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ক্যা মুবারক, সুবহানাল্লাহ ক্যা মুবারক নাম है, सुबहानल्लाह आशिकों का काम है। আল্লাহু আকবার কোন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, নবী গো, তাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দাও নবীজি, যেই বান্দা বান্দি এই দুইটা জিনিস নিয়ে তার জীবনকে সেটিং ফিটিং করবে না, এই দুনিয়ার জমিনে তার পরিচালক বানায় দেব ইবলিস শয়তান। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। একটু চিন্তা করে দেখুন তো বাজান, যেই বান্দা বান্দের দুনিয়াতে তার পরিচালক থাকে ইবলিস শয়তান, সেই কি জান্নাতে যাইতে পারবে? একটু আওয়াজ দে বলেন, সে কি জান্নাতে যাইতে পারবে? এ বাজান, জাহান্নামের আগুন কত কঠিন। যাদের গাড়ি আছে, যারা পাম্পে সারাদিন তেলের জন্য সিরিয়াল দিয়ে থাকে, তাদেরকে বলবেন কেমন মজা। যাদের মোটরসাইকেল আছে তাদেরকে একটু বলেন যে সারাদিন পাম্পে রোদের ভিতর দাঁড়া থাকতে কি হয়। পাম্পে তেল নাই, আমাকো বেল নাই, চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে। কথা বলেন ঠিক কিনা?
পাম্পে তেল নাই, আমাগো বেল নাই, চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। আমার আল্লাহ ডাক দে বলতেছেন নবী গো, যেই বান্দা বান্দি জান্নাতে যাইতে চাইবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই বান্দা বান্দি সে যেন আমি আল্লাহর ইবাদত করে আমি আল্লাহকে খুশি করে। আমার আল্লাহ বলতেছেন নবীজি, যেই বান্দা বান্দি আমি আল্লাহকে খুশি করতে চাইবে, মোবাজান আল্লাহ বলতেছেন নবীজি গো, ওই বান্দা বান্দি যেন আপনি নবীরে আগে খুশি করে। আল্লাহ নবী ডাকতে বলতেছেন উম্মত, যেই বান্দা বান্দি আমি নবীকে খুশি করতে চাইবে, সেই বান্দা বান্দি যেন তার পিতা মাতার খেদমত করে। এ মুসলমান বাজান, পিতা মাতার খেদমত করতে হবে। আজ আমরা দুনিয়াতে সামান্য সুন্দরী বউ পাইয়া পিতা মাতাকে ভুইলা গেছি। আমার আল্লাহ বলেন, যদি কোনো সন্তানের দ্বারা যদি পিতামাতা উফ পরিমাণে শব্দ করে, তার আমল নামার সমস্ত আমল ধ্বংস হয়ে যায়। কেমনে রে বাজান, ওই মারে কষ্ট দাও, এই মা তো দয়ার মা। এই মা যার দুনিয়া নাই, তারে বলবেন সে দুনিয়া থেকে কি হারাইছে। মুসলমান বন্ধুরে, বাস্তব একটা ঘটনা আপনাদেরকে বলে শোনাই। একটা যুবক যুবতীর একটা ছেলে সন্তান হয়েছে। এই ছেলে সন্তান যখন বড় হয়েছে, পিতা মাতা তো বৃদ্ধ হয়েছে, তাদের সুখের জন্য, সন্তানের সুখের জন্য তাদের যত ভিটা বাড়ি জমি জমা ছিল সমস্ত কিছু বিক্রি করে দিছে। সমস্ত কিছু বিক্রি করে দেওয়ার পর সন্তানকে ইউরোপ কান্ট্রিতে পাঠাইছে, বিদেশে পাঠাইছে। এই সন্তানটা বিদেশের মাটিতে যাইয়া এমন ভাবে যখন কাজ করতে করতে বাবা মার সাথে কয়েকদিন যোগাযোগ করার পরে এই বৃদ্ধ বাবা মার কোনো খবর লয় না, শুধু বইয়ের সাথে শ্বশুর শাশুড়ির সঙ্গে কথা বলে, যত কামাই করে শ্বশুর শাশুড়ির বাড়িতে পাঠায়। এরে মুসলমান, দেখো দেখো পিতা মাতা কেমন দামি সম্পদ। এই সন্তানটা যখন বিদেশের বাড়িতে যাইয়া টাকা কামাই করিয়া তার শ্বশুর শাশুড়ির বাড়িতে পাঠাইছে, তার বিবির কাছে পাঠাইছে, পিতা মাতার কোনো খবর লয় নাই, পিতা মাতার সাথে কোনো যোগাযোগ করে নাই। এরে বাজান, এইভাবে দেখতে দেখতে 4 থেকে 5টা বছর যখন চলে গেছে, এই সন্তান টাকা কামাইতে কামাইতে ক্যান্সার রোগের আক্রান্ত হয়েছে। এই সন্তানকে বিদেশের মাটি থেকে জব দিছে, তোমার চিকিৎসা এখানে হবে না, তুমি দেশে চলে যাও। এরে বাজান, এই কথাটা ওই সন্তানটা একটার বন্ধুকে ডাক দিয়ে বলতেছেন, বন্ধু রে, আমার তো এমন অবস্থা, আমি তো দেশে যাইব, আমি দেশে যাইব, কেমনে যাইব? এই সন্তানটা দেশে আসার জন্য যখন প্রস্তুতি নিছে, এরে বাজান রে, এই কথাটা যখন তার মার কাছে তার বন্ধু যায় বলছেন, গো মা, তোমার সন্তান তো দেশে আসবে গো মা। এইবার মা ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, আপনি জানেননি গো স্বামী, আমাদের সন্তান দেশে ফিরতেছে। এইবার বাবা ডাক দিয়ে বলতেছেন, বিবিরে, দেশে ফিরতেছে তো কি হয়েছে? এইবার বিবি ডাক দিয়ে বলতেছেন, স্বামী, আমাদের যেই ছাগল ছানাটা আছে, এই ছাগল ছানাটা বিক্রি করিয়া চলেন না স্বামী,
আমরা আমার সন্তানকে দেখতে যাই, আমরা আমার সন্তানকে নিয়ে আসি। এরে বন্ধু, এইবার স্বামী ডাকতে বলতেছেন, বিবি রে, যে সন্তান আজ 5টা বছর হইল এই বৃদ্ধ বাবা মার খবর লই না, আজ 5টা বছর হয়ে গেল, আমরা কি খাই জানি না। আমরা বাবা মা খাইছি কি খাই নাই একটা বারো ফোন দিয়ে খবর লই নাই। এরে বিবে, তুই কেন এই সন্তানের জন্য এই ছাগল ছানা বিক্রি করবি? মা ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, আমাদের সন্তান হয়তো ভুল করছে, কিন্তু আমি তো মা, আমি মা কেমনে সইব গো স্বামী, বলেন না। এইবার স্বামী ডাক দিয়ে বলতেছেন, বিবি তোরে আমি কেমনে বুঝাইমো, আমি বাবার মনটাও তো কাঁদে, আমি বাবার মনটাও তো কাঁদে, আমার সন্তানকে একটু দেখবো, কিন্তু কেমনে দেখবো? এই সন্তান তো আমাদের সাথে যোগাযোগ করে না। হে বাজান, কোন বইয়ের কথা শুই না বাবা মারে কষ্ট দাও, বউ গেলে বউ পাইবি, কিন্তু মনে করে রাই করে বাজান, এই পিতা মাতা যেদিন দুনিয়া থেকে বিদায় নিবে, সেই দিন মনে করবা দুনিয়া থেকে তোমার জান্নাত বিদায় নিয়ে চলে গেছে। যার পিতা মাতা দুনিয়াতে জীবিত আছে, তার মতো সুখী আর দুনিয়াতে কেউ নাই। এইবার এই সন্তান বিদেশের মাটি থেকে দেশের মাটিতে আইছে, দেশের মাটিতে আইছে, এয়ারপোর্টে যখন আইছে, আসার পর দেখতেছে তার বিবি, তার শালি, তার শ্বশুর শাশুড়ির সামনে দাঁড়ায় আছে। তার শ্বশুর শাশুড়ির সামনে যাওয়ার সাথে সাথে তার বিবি ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, আমি তো আপনারে বলছিলাম বিদেশ থেকে আমার গলার হার নিয়ে আইতে, আপনি কি নিয়ে আইছেন নি? আপনি কি নিয়ে আইছেন না? আমার চুরি নিয়ে আসতে কইছিলাম, নিয়ে আইছেন। স্বামী ডাক দিয়ে বলতেছেন, বিবি রে, তুমি তো জানো, আর কেউ না জানলেও তুমি জানো আমার অবস্থা ভালো না, আমার তো অনেক টাকা আছে,